আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল সকাল ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম। আমি আজকে বড়া পাও বানাচ্ছি, তাই চপটা বানাবো। আলুটা বানানো হয়ে গেছে, আর এখানে দিয়ে দিচ্ছি বেসনটা মাখাবো। তার জন্য এখন সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। ছেলেদের স্কুল আছে, স্কুলে টিফিনে বড়া পাও দেবো আজ। বাচ্চারা বলেছে আজ বড়া পাও বানাতে, তাই বেসনটা কেটে নেবো। বেসনটা কাটা হয়ে গেছে, এবার এটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। আর যে আলুগুলো মশলা দিয়ে মাখিয়েছিলাম সেগুলোকে এবার গোল গোল করে নেব চপের জন্যে। আর এদিকে আমি কড়াইয়ে তেলও চাপিয়ে দিয়েছি, গরম হচ্ছে। সব আলুগুলোকে এবার গোল করে নেব আমি। তেল গরম হয়ে গিয়েছে, চপটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলোকে তেলটা এবার সব উল্টিয়ে দেবো। এবার বন্ধুরা চপগুলো হয়ে গিয়েছে, এবার আমি সব চপগুলোকে একটা একটা তুলে নেবো। আর একবার হবে ওগুলোকে দিয়ে দিচ্ছি। একবারও হবে, এটা দিয়ে দিলাম। উল্টে পাল্টে এটাও তুলে নেবো। দেখো বন্ধুরা, আমি পাগুলো নিয়ে নিয়েছি, মাঝে থেকে একটু চিড়ে দেবো, দিয়ে তারপরে আবার এর মধ্যে একটু মশলা ভরে দেবো, দিয়ে একটু ঘি দিয়ে সেঁকে নেবো পাগুলোকে। একটু ঘি দিয়ে দিলাম, এবার পাগুলো সেঁকে নেবো। দেখো বন্ধুরা, আমার পাও সেঁকে নেওয়া হয়েছে, চপও হয়ে গিয়েছে রেডি। এবার বড়া পাও বানাবার জন্যে এমনি করে সব পাওগুলোর মধ্যে বড়াগুলো চপগুলো ভরে নেব। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো যদি লাগে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। টাটা, বাই বাই।